হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা মোবাইল ফোনেই অ্যাডোবি ফটোশপের সম্পূর্ণ টুল আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আগেই এই সম্পর্কে কিছু কথা বলে নেওয়া ভালো যে আমরা কেন আমাদের মোবাইল ফোনে ফটোশপ ব্যবহার করতে চাচ্ছি। দেখুন, আমরা অনেকেই আসলে ফটোগ্রাফির সাথে অনেক ঘনিষ্ঠভাবে জড়িত আছি। কেননা আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় অনেক কাজে আমাদের ফটো এডিটিং, ফটোগ্রাফিং এগুলো করতে হয়। তো এটা আমাদের অনেকটাই বাধ্যবাধকতামূলক একটা ব্যাপার হয়ে পড়েছে। কেননা আমরা সবাই বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ইউজ করি, আমাদের ছবি এডিট করার দরকার হয়। কিন্তু আমরা একটা অভাব বোধ করি যে আমাদের মোবাইলে যেসব অ্যাপ আছে যেগুলোতে আমরা এডিট করি সেগুলোতে আমরা যে যতগুলো টুল পাই আর ফটোশপে যতগুলো টুল পাই এর ভিতর অনেক তফাৎ থাকে। ব্যাপারটা এরকম যে ফটোশপে আমরা যখন কিছু ব্যবহার করতে চাই তখন আমরা অনেকগুলো টুল পাই, কিন্তু আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেসব অ্যাপগুলো আছে তাতে পাই না। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা ফটোশপের সবগুলো টুল আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারি। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে, এমন না যে আপনাদেরকে টাকা বা ডলার দিয়ে এটা পেড করে নিতে হবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে সবাই পাবেন, সবার যে কোনো ফোনে আমরা ইনস্টল করতে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর জন্য প্রথমেই আমাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করা। তো আমি এখানে আহ, আমার ফোনের যে ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজার সবারই থাকবে, তো এটা ব্যবহার করবো। আমি সবাইকে সাজেস্টও করব ক্রোম ব্যবহার করার জন্য। তো আমরা ক্রোমে আসি, আমরা যেখানেই থাকি না কেন হোম পেজে আমরা চলে যাব। তো হোম পেজে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করব ফটোপি ফটোপিয়া। তো ফটোপিয়া লেখার পর আমরা ডাইরেক্ট এন্টার করব। এন্টার করলেই আমরা এখানে অনেকগুলো পেজ শো হবে, কিন্তু আমরা সব থেকে উপরে যে এই যে পেজটা আছে, এই যে ওয়েবসাইট, আমরা এটাতে ক্লিক করব, এটাতে ইন করব। তো দেখুন, আপনাদের সবার কাছে এরকমই একটা পেজ ওপেন হবে যখন আপনারা নতুন এই ফটোশপে বা এই ফটোপিয়াতে আসবেন। তো আমরা এখন করব কি, আমাদের এই যে উপরে ক্রস চিহ্নটা আছে বড়, আমরা এটার উপর জাস্ট ক্লিক করব একটা। দেখুন এখানে সম্পূর্ণ আমাদের ফটোশপের সব কিছু চলে এসছে। আমরা ফটোশপের স্টার্টিং প্রোফাইলটা যেমন দেখি ঠিক সেম পেজটা আমাদের এখানে চলে এসছে। তো আমরা এখানে আহ, উপরের যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এটা, আমরা এটা থেকে ডান দিকে স্ক্রল করব। স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আমরা পাচ্ছি, এই অপশনটাতে আমরা ক্লিক করব, স্কোয়ার। দেখুন এখানে আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে, মানে আমাদের ফোনে এখন সম্পূর্ণ যেটা আছে এটা সম্পূর্ণ একটা ফটোশপের মতোই দেখাচ্ছে এবং কাজও করবে এরকম। তো আমরা আবার স্ক্রল করে লেফট সাইডে চলে আসব। এখানে দেখুন আমাদেরকে কি বলছে, আমরা তো শুধু এই পর্যন্ত আসলাম, কিন্তু এখানে আমাদের ব্যবহার করাটাও জানতে হবে। তো এখানে বলছে নিউ প্রজেক্ট। এখানে আমাদের প্রথমেই আছে নিউ প্রজেক্ট, মানে আমরা যখন একটা আহ, সাধারণ কাজ করতে চাই, যেমন কোনো একটা শিট তৈরি করা কিংবা কোনো লেখালেখির কাজ, তখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এবার আছে ওপেন ফ্রম কম্পিউটার। তো ওপেন ফ্রম কম্পিউটারে আমরা এখান থেকে আমাদের ফোনের স্টোরেজে যেসব ছবি কিংবা পিএসডি ফাইল বা টিএক্সটি ফাইল যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি। তো আর যদি আমরা চাই যে ফোনের থেকে অন্য কোনো একটা ছবি এনে আমরা এখানে এডিট করব, তার জন্য আমাদের জাস্ট এখান থেকে আমাদের ফাইল অপশনটাতে ক্লিক করতে হবে। প্রথমে যে ফাইল আছে এই ফাইল অপশনটাতে ক্লিক করে আমরা দেখতে পাবো আরো কিছু অপশন ওপেন হবে। এখানে ওপেন নামে একটা অপশন আছে, দেখুন এই যে ওপেন। তো আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের ওপেনে ক্লিক করার পর ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করলে আমরা আমাদের ফোনের স্টোরেজে চলে আসবো। এখান থেকে আমাদের ছবি নিয়ে এডিট করতে হবে।
এখানে আমার ছবিটা অ্যাড করে নিয়েছি, যেটা আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। আমরা টু ফিঙ্গার দিয়ে এখান থেকে এটা ড্র্যাগ করে নিচে নামিয়ে নেবো ছোট করে। কেননা যেহেতু আমাদের স্ক্রিন ছোট, কিন্তু এর ভিতর আমাদের অনেক টুলস ওপেন করতে হবে, অনেক অপশন ওপেন করতে হবে, যার কারণে এটা আমাদেরকে একটু নিচে নিয়ে আসতে হলো। তো এবার দেখুন আমরা এই বাম সাইডে, ডান সাইডে একটা অপশন পাচ্ছি লেয়ারের। এই লেয়ার অপশনটাতে আমরা ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড নাম করে এসছে। তো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে, যেমন ইফেক্ট। তো আমরা ইফেক্টের উপর ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেভেল অ্যান্ড এমবোস, স্ট্রোক, ইনার শ্যাডো। তো আমরা এগুলোর কাজ করব না, এগুলো সাধারণত গ্রাফিক্স ডিজাইন করতে গেলে প্রয়োজন হয়। এগুলো আমরা আগামীতে দেখব কিভাবে এর কাজগুলো করে। তো আমরা আহ, এর সাইডে যেটা আছে আমরা এটাতে ক্লিক করব, এই গোল আকৃতি যেটা আছে। তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখুন অনেকগুলো অপশন আমাদের সামনে ওপেন হয়েছে। যেমন একদম উপরে আছে কালার ফিল, তারপর গ্রেডিয়েন্ট ফিল, প্যাটার্ন ফিল। তো আমরা এখানে চলে আসব আমাদের যে হিউ অ্যান্ড কালার ব্যালেন্স যেটা আছে, কালার ব্যালেন্সে চলে আসবো। কালার ব্যালেন্সে আসার পর আমরা ছবিটাকে আরেকটু নিচে করে নেব। এখন কালার ব্যালেন্সে আসার পর আমরা দেখব আমাদের সামনে তিনটা আহ, তিনটা অপশন ওপেন হয়েছে। উপরে সিয়ান রেড, তার নিচে গ্রিন। তো আমরা এগুলোকে এক এক করে মুভ করে দেখব। আমাদের ছবির পরিবর্তন হচ্ছে, দেখুন খেয়াল করে। তো আমরা এখানে এই ছবিটা এডিট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার কেমন পরিবর্তন হচ্ছে, এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন স্ক্রিনের নিচে যে ছবিটা আছে। তো এখান থেকে আমরা এটার কালারের যে চেঞ্জ গুলো করতে যাচ্ছি সেগুলো অনায়াসে করতে পারবো খুব ইজি ভাবে। দেখুন একটা অ্যাপের ভিতর কতগুলো আমরা টুলস পাচ্ছি ব্যবহার করার জন্য। এখানে যদি আমরা ক্লিক করি তো উপরে আছে, আপনারা দেখুন উপরে আছে কালার ফিল, তার নিচে আছে গ্রেডিয়েন্ট ফিল, তার নিচে প্যাটার্ন ফিল, তারপর ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের ভিতর লেভেলস, কার্ভস, এক্সপোজার্স, ভাইব্রেন্স। তো আমরা এরকম হাজারটা অপশন এখানে পেয়ে যাচ্ছি। আমাদের যে অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মে গুলোতে আমরা যেসব অ্যাপে যে টুলগুলো দেখতে পাই সেগুলো সাধারণত 19-20টা টুল থাকে ওতে, আমরা সেগুলো দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হয়। কিন্তু আমরা এখানে পাচ্ছি মাল্টিপল চয়েস করতে পারতেছি, অনেকগুলো পাচ্ছি আমরা। তো এই কারণে আমরা এই ফটোশপের হ্যাঁ বলে রাখি, এটা কিন্তু ফটোশপ না, এটার নাম হচ্ছে ফটোপিয়া। তো এটা ফটোশপের সেম বলা যায়, এক প্রকার ফটোশপের কপি অ্যান্ড্রয়েডের জন্য, ঠিক আছে। তো এটা আমাদের এইভাবে ব্যবহার করতে হবে, আমাদের এখানে আসতে হবে, তারপরে আহ, এইভাবে এই টুলগুলো ব্যবহার করতে হবে। এখন আমরা দেখি যে এখানে কিন্তু আমাদের কোথাও ইয়ে ইয়ে করার অপশনটা নেই। দেখেন এখানে কোথাও আমাদের উইন্ডো রিডো করার কোনো অপশন নেই। মানে আমরা যে এডিটটা করছি, মনে করেন এটা যদি ভুল হয়ে যায় তাহলে আমরা এটার আগের অবস্থানে ফিরে যাব। এই জন্য আমাদের ক্লিক করতে হবে এডিট অপশনে। এডিট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্টেপ ফরওয়ার্ড, দেখুন স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড। তো এখানে স্টেপ ফরওয়ার্ডে যদি আমরা ক্লিক করি এর মানে হবে আমরা যে স্টেপে আছি এর পরবর্তী স্টেপে যদি আমরা কোনো কিছু করে থাকি যেটা আমাদের উইন্ডো করছি, আমরা সেটাতে আবার ব্যাক করতে পারবো। কিন্তু আমরা যেহেতু আগের কিছু করিনি, আমরা কোনোটার থেকে উইন্ডো করিনি, তো আমরা এখানে স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করব। দেখুন স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করে আমরা আমাদের ছবিটাকে একেবারে পুনরায় একদম নতুনের মতো করে নিয়ে এসেছি। তো এখন যদি আমরা স্টেপ ফরওয়ার্ডে ক্লিক করি, দেখুন আমাদের আবার ছবিটা এডিট করার মতো হয়ে যাবে। তো আমরা ঠিক এইভাবে উইন্ডো রিডো এর কাজগুলো করব আমরা। আজকে এইগুলোই শিখবো। আমরা শিখলাম যে কিভাবে আমরা ফটোশপের ভার্সনটাকে মোবাইলে ইনস্টল করতে পারি, তারপরে কিভাবে এর লেয়ারগুলোর মাধ্যমে আমরা এখান থেকে কালার কালার স্পিক করে এডিট করতে পারি। এরপরে কিভাবে সেই এডিটের উইন্ডো বা রিডো অপশন আমরা বের করতে পারি এর ভিতর থেকে। আপনারা দেখুন এখানে এডিটে আসলে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাচ্ছি, ফিল, স্ট্রোক,
এছাড়া অনেক কিছু। তারপর যদি আমরা ইমেজে যাই, ইমেজে আসলেও দেখুন অনেকগুলো অপশন পাচ্ছি, লেয়ার্সে আসলেও দেখুন অনেকগুলো অপশন পাচ্ছি, সেম ফটোশপের মতো। সিলেক্টে আসলে পাচ্ছি আমরা, এমনকি ফিল্টারে আসলে দেখুন, ফিল্টারে তো অনেকগুলো অপশন আছে, ব্লার, 3D। দেখুন আমরা ফিল্টারে এখানে ব্লারে যাই, ব্লার, এভারেজ। এবার নো, আমরা ব্লার করলাম না। যাই হোক, এখান থেকে আমরা আহ, অনেক কিছুই করতে পারি এরকম। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা একটা ছবি ফটোপিয়ার মাধ্যমে এডিট করতে পারি। তো আমাদের এখন সর্বশেষ কাজ যেটা হবে সেটা হচ্ছে ছবিটাকে আমরা কিভাবে সেভ করব। যেহেতু এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখানে ডাইরেক্টলি সেভ নামে কোনো অপশন খুঁজে পাচ্ছি না। তো এখন আমাদের আবার উপরের কর্নারে, লেফট সাইডের কর্নারে ফাইল অপশনটাতে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করলে দেখুন এখানে একটা অপশন আমরা পাবো নিচে, এইখানে এক্সপোর্ট অ্যাজ। দেখুন এক্সপোর্ট অ্যাজ, এই এক্সপোর্ট অ্যাজে আমরা ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর দেখুন এখানে জেপিজি লেখা আছে, এই জেপিজিতে ক্লিক করব আমরা। জেপিজিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখানে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা সম্পূর্ণ ফুল করে দেবো। এটা হচ্ছে কোয়ালিটি লাইন, মানে আমাদের ছবির কোয়ালিটি কেমন হবে। তো আমরা অবশ্যই আমাদের ছবির কোয়ালিটিটা সব থেকে ভালো রাখতে চাই। তো এবার নিচে দেখুন সেভ নামে একটা লেখা আছে, আমরা এই সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে এই ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেখুন এই যে এটা আমাদের এক্সপোর্ট করলাম, মানে আমরা সেভ করলাম ছবিটা। তো এইভাবে এখান থেকে ছবি সেভ করতে হয় আর এডিট করতে হয়। তো এই ছিল আমাদের এই ফটোপি সম্বন্ধে ভিডিওটা। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে, কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও অনেক কন্টেন্ট ভবিষ্যতে সবার আগে পাওয়ার জন্য। আর কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।